আমরা দেখছি আজকে ক্লাস সিক্সের 2023 সালের ইংলিশ বইয়ের ইউনিট 1। তো আমরা গত বছরের বইটা পড়ছিলাম আগেই। আহ, তো এই বছর আবার নতুন বই, তো আমরাও আগে পড়ি নাই, দেখি আমরা একসাথে একটু পড়ার চেষ্টা করি। ইউনিট 1-এর টাইটেলটা হলো টকিং টু পিপল, অর্থাৎ মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে আমরা কিভাবে কথা বলবো, বা কথা বলার নিয়ম কানুন বা ম্যানার বা কার্টসি এগুলো কেমন, এগুলো আমরা এখানে শিখবো এরকমটাই মনে হচ্ছে। তো আমরা আরো ভেতরে যাই। টকিং টু পিপল, মানুষের সাথে কথা বলা। টক অর্থ কথা বলা। প্রথমে বলছে নিউ ভোকাবুলারিজ, নতুন ভোকাবুলারি অর্থ শব্দ ভান্ডার। এখানে ভোকাবুলারি লাস্টে ওয়াইটাকে চেঞ্জ করে IES এটা করে ভোকাবুলারিজ অর্থাৎ শব্দ ভান্ডারকে প্লুরাল করা হয়েছে, সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে। তো নতুন কি কি ভোকাবুলারি বা শব্দ আমরা এখানে শিখবো এই ইউনিটটাতে, আমরা একটু চোখ বুলায় যাই। পরে যদি অন্য কোনো শব্দ আসে আমাদের অজানা, আমরা শিখে নেয়ার চেষ্টা করব। আমিও জানি না আমরা সবগুলো পারবো কিনা, তো দেখি, না পারলে আমরা ডিকশনারি থেকে দেখে নিব। শুরু করি। প্রথমে বলছে অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট অর্থ কোনো কিছু মন থেকে গ্রহণ করা, মন থেকে ভালোভাবে বা পজিটিভলি গ্রহণ করা। এল্ডারলি, এল্ডার মানে বড়, এল্ডারলিও মানে বড়, এরকম কিছু। কনভারসেশন, কনভারসেশন অর্থ কথোপকথন। দুজন মানুষ যখন কথা বলে তারা তাদের মধ্যে কনভারসেশন হয়, কথোপকথন হয়। ডিরেকশন, নির্দেশনা বা এরকম ডিরেকশন, পরিচালনা করা। ডাইরেক্টর অর্থ পরিচালক, ডিরেকশন পরিচালনা করা। লেটার, লেটার অর্থ পরে, পরে কোনো একটা সময়। রিলেশনশিপ সম্পর্ক। অ্যাকুয়েন্টেন্স, অ্যাকুয়েন্টেন্স অর্থ কোনো কিছুর সাথে পরিচিত হওয়া। পার্কিং, যেখানে পার্কিং, পার্কিং গ্রাউন্ড বা পার্কিং এরিয়া, যেখানে গাড়ি ঘোড়া বা অন্য কোনো ভেহিকেল পার্ক করে রাখি আমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য। গার্ড, প্রহরী বা পাহারাদার। ডিসএবিলিটি, অসামর্থ্য। অ্যাবিলিটি হলো সামর্থ্য, আর ডিসএবিলিটি হলো অসামর্থ্য। গার্ডেনার বা মালি, যে বাগান করে। রিকগনাইজ, কোনো কিছুকে চিনতে পারা, রিকগনাইজ। স্ট্রেঞ্জার, আগন্তুক, নতুন আসছে এরকম কোনো মানুষ। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে যেন কি দেখলাম, কমপ্লিমেন্ট মানেটা আমার মনে, কমপ্লিমেন্ট মানে হলো কোনো ব্যাপারে প্রশংসা করা, এই রকম। আমরা একটু শিওর হয়ে নেই। কমপ্লিমেন্ট আবার এখানে চলে আসলো কেন? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এটা তো আসতেছে না। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে প্রশংসা, প্রশংসা, রাইট, মনে আছে ঠিক মতো। কমপ্লিমেন্ট অর্থ প্রশংসা। তারপরে ওয়েল বিং, ভালো থাকা। ওয়েল বিং ভালো থাকা। অ্যাভয়েড, কোনো কিছু পরিহার করা বা এড়িয়ে চলা। মিস্টেক, ভুল। ইন্ডিকেট, নির্দেশ করা কোনো কিছু। রিলেশন, সম্পর্ক। সিম, সিম অর্থ কোনো কিছু মনে হওয়া। ফ্যামিলিয়ার, পরিচিত। সিগনিফাই, কোনো কিছুর তাৎপর্যটাকে আরো বাড়ায় দেয়া। সিগনিফাই, সিগনিফাই বোঝানো, কোনো কিছুকে বোঝানো। ওকে। তারপরে বলছে ফরগেটফুল, যে ফরগেট ভুলে যাওয়া, ফরগেটফুল যে কোনো কিছু একটুতেই ভুলে যায়। নার্সারি, বাগান। পারচেজ, কোনো কিছু কেনা। গেস, কোনো কিছু কল্পনা করা বা ধারণা করা। ইনডিড,
প্রকৃতপক্ষে, ডিরেকশন নির্দেশ করা বা পরিচালনা করা, ডিরেকশন। ইনিশিয়েটর, ইনিশিয়েট অর্থ কোনো কিছু শুরু করা, ইনিশিয়েটর যে কোনো কিছু শুরু করে। শপিং মল, কেনাকাটার একটা বড় দোকান বা মার্কেট, এরকম শপিং মল, বড় মার্কেট, শপিং মল। পারসিভড, যেটা আহ, আহ, ও, মানে পারসিভ অনুধাবন করা, অনুধাবন করা হইছে এরকম কিছু। ইমপোলাইট, পোলাইটের অপোজিট। পোলাইট অর্থ নম্র ভদ্র, পোলাইটের মানে বলা যেতে পারে অভদ্র বা অশিষ্ট এরকম। অফকোর্স, অবশ্যই। রিজার্ভ, সঞ্চয়। কিউ, কিউ অর্থ সারি, যেরকম টিকিট কাটার জন্য আমরা কাউন্টারের সামনে কিউতে বা একটা সারি, লম্বা সারিতে দাঁড়াই। ওকে, তারপরে 1.1-এ প্রথমে বলছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ ইউর ফ্রেন্ড। ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে দি ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। ওকে, আমরা দেখি। হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? তোমার ফ্যামিলি বা পরিবারে হাউ মেনি মেম্বার্স বা কতজন মানুষ আছে? এখানে এর আগে যে পড়ছে সে একটু লিখছে বোধহয় উত্তরে যে 3 মেম্বার্স বা উই হ্যাভ 3 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারে 3 জন মেম্বার বা সদস্য আছে। ডিসক্রাইব ইয়োর রিলেশনশিপস উইথ দেম। ডিসক্রাইব বর্ণনা করা, রিলেশনশিপ সম্পর্ক, অর্থাৎ এই তোমার পরিবারে যে সদস্যগুলো আছে তাদের সাথে তোমার রিলেশনশিপ বা সম্পর্কটা বর্ণনা করো। এখানে বর্ণনা করতে বলতেছে, শুধু কিন্তু মেনশন করতে বলে নাই বা উল্লেখ করতে বলে। বেশি কথা লিখতেই হয়। এখানে সে শুধু লিখছে আনসারে মাই মাম অ্যান্ড ড্যাড। এতে কিন্তু উত্তরটা ঠিক মতো হলো না, যে রিলেশনশিপটা ভালোভাবে এটা ঠিক ডেসক্রাইব করা হয় নাই। ডেসক্রাইব করতে গেলে অন্তত কয়েকটা লাইন তো লিখতেই হয়। আমরা পরে যে কোশ্চেনে, আমরা যদি কোশ্চেন থাকে লাস্টে সেখানে আমরা আনসার করব, আর কোশ্চেনে হয়তো নাই, আমি শুনছি যেরকম ডেসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে তোমার সম্পর্কটা বর্ণনা করো। ওকে, মাই রিলেশনশিপ উইথ মাই প্যারেন্টস অর মাই মম অ্যান্ড ড্যাড ইজ very, very good. I love them very much. ও, আমার বাবা মা বা আমার প্যারেন্টস এর সাথে আমার সম্পর্কটা খুব ভালো। মাই রিলেশনশিপ উইথ মাই প্যারেন্টস ইজ ভেরি ভেরি গুড। ওকে, দে লাভ মি ভেরি মাচ। তারা আমাকে খুব ভালোবাসে। আই অলসো লাভ দেম ফ্রম মাই হার্ট। আমিও তাদেরকে আমার হৃদয় থেকে ভালোবাসি। আরো একটা দুইটা কথা যারা আরো ভালো করতে চাও তারা বলতেই পারো, আরো কিছু কথা বলতেই পারো, যে মাই ফাদার ডাজন্ট টেল মি এনিথিং অ্যাবাউট মাই স্টাডিজ। আমার বাবা আমাকে লেখাপড়া নিয়ে তেমন একটা কিছু বলেন না। বাট মাই মম অলওয়েজ টেস্ট মি রিড, রিড অ্যান্ড রিড। কিন্তু আমার মা সবসময় আমাকে বলতেই থাকে পড়ো, পড়ো এবং পড়ো। অ্যান্ড হি অ্যান্ড শি অলসো রেস্ট্রিক্টস মাই প্লেজার টাইম বা মাই সরি লেজার টাইম। সে আমার অবসর সময়গুলোতেও আমার সাথে কথা বলতে থাকে। এবং আরো বলতে পারো শি ডাজন্ট অ্যালাউ মি, শি অর্থাৎ মাই মাম, শি ডাজন্ট অ্যালাউ মি টু প্লে
ভিডিও গেমস অন ট্যাব, যে আমার মা আমাকে ট্যাবে ভিডিও গেম খেলাটা একেবারেই অ্যালাউ করতে চান না বা অনুমতি দিতে চান না। এইভাবে বা আরো অন্য অনেকভাবে তুমি তোমার রিলেশনশিপটা তোমার বাবা মার সাথে কেমন সেটা বর্ণনা করতে পারো। এখানে রিলেশনশিপটা কিছুই বর্ণনা করা হয় নাই, তা আমি তোমাদের বোঝার জন্য একটু বললাম। ওকে, তারপরে যাই। বলতেছে, ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস? টু ইউর প্যারেন্টস বা বাবা মা, আর ইন দ্য সেম ওয়ে একইভাবে, অ্যাজ ইউ টক যেভাবে তুমি কথা বলো টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে তুমি কি তোমার বাবা মার সাথে যেভাবে কথা বলো তোমার গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদা দাদি বা নানানির সাথেও একইভাবে কি কথা বলো? এখানে জারিফ উত্তরে লিখছে, নো, না, আই ডোন্ট, অর্থাৎ আমি ওইভাবে কথা বলি না, বিকজ মাই গ্র্যান্ড প্যারেন্টস আর ভেরি সিনিয়র। এখানে সিনিয়র বানানে এনটা ভুল হয়েছে, এনটা ডাবল হয়েছে, সিনিয়র হবে, একটা এন হবে। তো অর্থাৎ সে বোঝাচ্ছে যে না, আমি আমার গ্র্যান্ড প্যারেন্টস বা দাদা দাদি নানা নানির সাথে আমার বাবা মার মতো একইভাবে কথা বলি না, কারণ তারা অনেক বেশি সিনিয়র। সাথে আরো এক দুইটা কথা এখানে বলা যেতেই পারে, যে আই রেসপেক্ট দেম ভেরি মাচ, অ্যান্ড uh, uh, I often behave crazy বা গড়তুমি করি উইথ মাই প্যারেন্টস, বাট সিন্স দে আর ওল্ডার পার্সনস, অর্থাৎ যেহেতু আমার দাদা দাদি এনারা বয়স্ক মানুষ, আই ডোন্ট অ্যানয় দেম ভেরি মাচ, আমি তাদেরকে খুব একটা বিরক্ত করি না। এভাবে অনেক কথাই আমরা বলতে পারি। আমরা আরেকটু পড়ি আজকে। 1.2 তে বলছে, লুক এট দ্য পিকচার্স বিলো, নিচের ছবিটি দেখো, দেন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। তারপরে নিচের প্রশ্নগুলো জোড়ায় বা পেয়ারে জিজ্ঞেস করো এবং উত্তর দাও। দেখি কি প্রশ্নগুলো আছে এবং উত্তরগুলো কি হতে পারে, আমরা একটু দেখি। তারপর জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। ওকে, আমরা দেখছি তিনজন কথা বলছে, সমবয়সী তিনজন বাচ্চা, দুইটা ছেলে এবং একটা মেয়ে। ক্যান ইউ গেস হু দে আর? তুমি কি চিন্তা করতে পারো বা তুমি কি কল্পনা করতে পারো যে এরা কারা? নো, আই কান্ট গেস এট অল হু দে আর। না, এরা কারা আমি চিন্তা করতে পারি না, বাট ইট সিমস দ্যাট they live in the same area and they are friends. আমি জানি না এরা কারা, বাট তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা একই এলাকায় বাস করে, এবং দে আর অফ দ্য সেম এজ, তারা একই বয়সী, এরকম ভাবে আমরা কল্পনা করতে পারি বা গেস করতে পারি। ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম? তোমার কি মনে হয় তাদের মধ্যে সম্পর্কটা কেমন? দে আর ফ্রেন্ডস, তারা ফ্রেন্ডস, এটা তাদের মধ্যে সম্পর্ক, কিন্তু রিলেশনশিপ তাদের মধ্যে সম্পর্কটা কেমন, অর্থাৎ ফ্রেন্ডশিপটা কেমন সেটা বোঝাচ্ছে। দে আর ফ্রেন্ডস এটা বলাটা এখানে যথেষ্ট না, তাদের মধ্যে রিলেশনশিপটা কেমন। তারা ফ্রেন্ডস, এটা রিলেশন ঠিক আছে, কিন্তু রিলেশনশিপ বা সম্পর্কটা কেমন এটা বোঝাচ্ছে। It seems that the relationship among these three friends is very good. মানে এটা মনে হচ্ছে যে এই তিনজন ফ্রেন্ডের মধ্যে সম্পর্কটা খুব ভালো, এবং আরো মনে হচ্ছে দে আর টকিং অ্যাবাউট সামথিং, দে টকিং অ্যাবাউট অ্যান ইন্টারেস্টিং টপিক, যে একটা মজার বিষয় নিয়ে তারা কথা বলছে। এবং আরো মনে হচ্ছে যে ইট সিমস দ্যাট দে লাইক টু স্পেন্ড টাইম টুগেদার, যে তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা একসাথে সময় কাটাতে পছন্দ করে।
এভাবে আমরা তাদের মধ্যেকার রিলেশনশিপটা ব্যাখ্যা করতে পারি। ওকে, তারপরে বলছে লাস্টলি, সবার শেষে, হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট? তোমার কি মনে হয় তারা কি নিয়ে কথা বলছে? তারা কি নিয়ে কথা বলছে এটা ছবি দেখে বলাটা আহ, খুব মুশকিল, কিন্তু যেহেতু প্রশ্ন করতেছে আমাদের কিছু না কিছু উত্তর তো একটা লিখতেই হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট? আই থিঙ্ক দে আই থিঙ্ক দে আর টকিং দে আর টকিং অ্যাবাউট সামথিং ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় তারা কথা বলছে আহ, কোনো কিছু খুব মজার কোনো একটা বিষয় নিয়ে। সরি, আই গেস, আমার মনে হয় দি গার্ল ইজ ইনফর্মিং দ্য বয়, ইনফর্মিং দ্য boy about something he doesn't know। অর্থাৎ আমি বোঝাচ্ছি যে আমার মনে হয় বা আমি ধারণা করছি যে মেয়েটা আহ, মাঝখানে, আই থিঙ্ক দ্য গার্ল ইজ ইনফর্মিং দ্য বয়, এখানে বলা যেতে ইনফর্মিং দ্য বয় ইন দ্য মিডল, তাহলে আরো ভালো হবে। যে আমার মনে হয়, আমার ধারণা করছি যে মেয়েটা মাঝখানে যে ছেলেটা আছে, দি বয় ইন দ্য মিডল অ্যাবাউট সামথিং দ্যাট হি ডাজন্ট নো, যে যেটা এখানে একটা দ্যাট লাগবে, যে দ্যাট হি ডাজন্ট নো বা ডাজন্ট নো অ্যাট অল, যে আদৌ সে সে সম্বন্ধে কোনো কিছু জানে না। আর কিছু, ইট অলসো সিমস টু মি দ্যাট শি ইজ টেলিং সামথিং হুইচ is amusing to all of them because all of them are smiling। অর্থাৎ it also seems to me that, আমার কাছে এটাও মনে হচ্ছে যে she is telling something, সে এমন কিছু বলছে, which is amusing to all of them, যেটা তাদের সবার কাছে অ্যামিউজিং বা মজার, বিকজ কারণটা হলো all of them are smiling, কারণটা হলো যে সে যা বলছে এটা নিশ্চয়ই মজার কিছু, কারণ তারা সবাই হাসছে, আমরা ছবি দেখে বুঝতে পারছি। তো আজকে এ পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে আবার 1.2 থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ অল।